বলছো তো তেমন কোনো বিপদ আজ আর নেই? আপাতত তাই মনে হয়। দাদু দাদু, আমরা এসে গেছি। মহারাজকে প্রণাম করো সবাই। প্রণাম মহারাজ। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তা তোমাদের আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, কোনো কষ্ট হয়নি। আমি তো পালকিতে দুলে দুলে এসেছি। হ্যাঁ, পুটি তো ঘুমিয়েই পড়েছিল। আমিও। তা ভালো ভালো ভালো। তা আজ তোমাদের এখানে নেমন্তন্ন, জানো তো? হ্যাঁ। বাহ বাহ বাহ। তোমরা সব ঘুরে ঘুরে দেখো, তারপর খাওয়া দাওয়া। আমি একটু ওদের ঘুরিয়ে নিয়ে আসি, আপনি নিশ্চিন্তে থাকুন। বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, কোথায় কাঁথা মুড়ি দিয়ে একটু আরামের ঘুম দেব তা নয়। চলো প্রাতঃভ্রমণে চলো। হাহ, মহারাজের এসব বায়নার কোনো মানে হয়? প্রণাম মহারাজ। সত্যি গোপাল, একদিনও কি সময় মতো আসতে পারো না? আসলে একটু ঠান্ডা পড়েছে তো। ঠিক আছে ঠিক আছে, আর অজুহাত দিতে হবে না। চলো চলো, বেরিয়ে পড়ি। তুমি দেরি করে আসবে জানলে আর একটু গড়িয়ে নেওয়া যেত। এরপর থেকে আর দেরি হবে না মহারাজ। ভেবেছিলাম নদীর ধারে গিয়ে সূর্যোদয় দেখব, না সেটা আজ আর হলো না। আসলে তুমি না একটা কুঁড়ের বাদশা। এই দেখো দেখো দেখো, কি কাণ্ড! যা, শেষ পর্যন্ত আপনার মাথাতেই কাকটা ইয়ে করে দিয়ে পালালো। কি সর্বনাশ! এখন কি হবে বলো তো? আপনি একটু দাঁড়ান দাঁড়ান, আমি পরিষ্কার করে দিচ্ছি। জলদি চলো, আরে নদীর ধারে গিয়ে ধুয়ে নেব। সর্বনাশ, এই যে দেখি এখনো ঘোরার ধান্দা। কি হলো? আরে চলো গোপাল। আহ, আরে দাঁড়িয়ে পড়লে কেন? না মহারাজ, ওই কাক মাথায় ইয়ে করা ভালো না, তাই বলছিলাম যে ওই আরে ছাড়ো তো সব ভুলভাল কথা। বাবারি! একই কিভাবে পড়ে গেলেন? আহা, উঠুন উঠুন উঠুন, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, কোথায় লাগলো? পাটা বোধহয় ভেঙেই গেল। দেখলেন তো, আগেই বলেছিলাম। ঠিক, ওইসব হাঁচি কাশি কাক টিকটিকি মানে আগাম সব কিছু জানা থাকলে কত সুবিধে। ঠিক বলেছেন, চলুন এবার বাড়ি ফিরি। আগে থেকেই সব কিছু জানতে হবে, জানতে হবে। না, মনে হচ্ছে বিস্তর গন্ডগোল পাকিয়ে ফেললাম। চুল হলু দেখি একটু আরাম লাগছে। তা একটু লাগছে বটে। এবার কদিন একটু শুয়ে থাকুন। হ্যাঁ, না না, তার আগে রাজ জ্যোতিষীর সাথে। মহারাজ মহারাজ মহারাজ, আপনার কি হয়েছে মহারাজ? কি হয়েছে? ন্যাকা, রাজ্য শুধু লোকে জেনে গেল আর তুমি জানো না। না না, জানি, মানে থাক, আর মানে মানে করতে হবে না। যাও যাও, সবাইকে ডেকে আনো এক্ষুনি। এখানে কেন? আমার ইচ্ছে, সকলকে খবর দাও। আরে জরুরি সভা ডাকো। গতিক তো সুবিধের মনে হচ্ছে না। এই তো আমরা সকলেই এসে গেছি মহারাজ। তাহলে আলোচনা সভা শুরু করা যাক। কিন্তু কিন্তু আলোচনাটা হবে কি নিয়ে সেটা তো জানা দরকার। কেন, আপনি জানেন না? কোন জগতে থাকেন বলুন তো? সেনাপতি, ওকে বুঝিয়ে দাও। আগে মানে আমিও সঠিক জানি না। এই তো মুশকিল, আপনারা কেউই কোনো খবর রাখেন না। ঠিকই তো ঠিকই তো, আপনি বরং সবাইকে বলে দিন।
মানে আমি? থামো, আর মাথার মধ্যে ডুবুরি নামিয়ে লাভ নেই। এখন চেপে থাকাই বুদ্ধিমানের কাজ। তা তোমার গণনায় কি কি জানা যায় জ্যোতিষী? আগে মহারাজ ভূত, বর্তমান আর ভবিষ্যৎ। প্রথম দুটোর তো দরকার নেই, তৃতীয়টাই প্রয়োজন। আপনি কি জানতে চান? যুদ্ধে জয়ের সম্ভাবনা, না স্বাস্থ্য, নাকি অন্য কোনো সংকট আছে নাকি? সব আমি সব জানতে চাই। আমি আগাম সব কিছু জানতে চাই। এইবার ব্যাপারটা পরিষ্কার হলো। আগে ঠিক বুঝলাম না। আমি আগাম জানতে চাই কোনো বিপদ আছে কিনা। আজ সকালে গোপালের আসতে দেরি হলো, সেটা আগে থেকে জানা থাকলে আমি আর একটু বেশি ঘুমোতাম। গাছের ওপর থেকে কাক করলো, আগে থেকে জানলে ওই গাছের তলা দিয়ে যেতামই না। রাস্তায় গর্ত আছে জানলে ওই রাস্তায় হাঁটতামই না। অতএব আমি সব কিছু আগাম জানতে চাই। আগে সেটা কি সম্ভব? কি জ্যোতিষী, তোমার তো এসব বলা উচিত। নিশ্চয়ই উচিত, না হলে ওকে আমি মাইনে দিচ্ছি কেন? আগে আমি গণনা করে দেখতে পারি যদি সম্ভব হয়। সম্ভব না হলে একেবারে ঘ্যাচাং। আজ থেকে তুমি আমার ছায়া সঙ্গী হয়ে ঘুরবে, আর আগাম বিপদের আঁচ পেলে আমাকে সাবধান করবে, বুঝেছো? আগে হ্যাঁ। যাও যাও, এবার সবাই বাড়ি যাও। এই বেটা জ্যোতিষী, তুমি যাচ্ছ কোথায়? তুমি এখানেই থাকবে। হয়ে গেল। মহারাজ, আপনার চানের সময় হলো, উঠুন, সব ব্যবস্থা করে রেখেছি। জ্যোতিষী, আগে মহারাজ, বলছি আমার কি এখন চান করতে যাওয়া উচিত? আগে না মহারাজ, সূর্য কিঞ্চিত পশ্চিম পথে, এই সময় স্নানের জন্য উপযুক্ত নয়। শুনলে তো, আজ আমি আর স্নান করব না। শুনলাম আর বুঝলাম, তা ভাত খাওয়ার উপযুক্ত সময় কোনটা সেটা কি জানতে পারি? জ্যোতিষী, উত্তর দাও। আগে রানীমা, বেলা 2 প্রহরের মধ্যে ভোজন সমাধা করতে হবে। তাহলে তো এক্ষুনি খাবার দিতে হয়। রানীমা, সব রান্না যে এখনো হয়নি। যা হয়েছে তাই নিয়ে আয়, সময় চলে গেলে খাওয়াটাও হবে না। তাড়াতাড়ি যা। বাহ বাহ, আজ বেশ ভালো ভালো রান্না হয়েছে দেখছি। নিন, এবার শুরু করুন। ইয়ে বাবা, কি ঝাল! জল 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 দাও। এই যে জল নিন, নিন, ধরুন। কি মহারাজ, সব ঠিকঠাক তো? কি হলো, কি হলো? শর্ট শর্ট। আস্তে 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 আস্তে। ওহো, শিব 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 শিব, আস্তে। ছাড়ো ছাড়ো এইসব। ওহ, সবকটা অপদার্থ আমার রাজ্যে এসে জুটেছে। আহা, চটছেন কেন? শান্ত হন, শান্ত হন। চুপ কর, একদম চুপ। এই জ্যোতিষী, এই তোমার গণনা? আগে মন্ত্রী মশাই এলেন বলে তো। এই, আমি কি করলাম? আমি দেখাচ্ছি মজা। প্রহরী, ও প্রহরী, ও কোথায় যে গেল সব? আজ্ঞে মহারাজ। আয়, এদের কারাগারে বন্দি করো এক্ষুনি। কানে কি তালা লেগেছে? শুনতে পাওনি? আজ্ঞে মহারাজ। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন, আমার কোনো দোষ নেই। ছেড়ে দিন। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন, ছেড়ে দিন মহারাজ, আমার কোনো দোষ নেই, ছেড়ে দিন। কাল সকালেই ওদের সব কটাকে আমি শুলে চড়াবো। সারা দিন পড়ে পড়ে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে। মা গো মা, পারেও বটে ঘুমোতে। কি হলো কি? শান্তিতে একটু শুতেও দেবে না দেখছি। হ্যাঁ হ্যাঁ, এর নাম একটু। সেদিন রাজবাড়ি থেকে এসে অবধি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। কারণ আমি তো আর ভবিষ্যৎ দেখতে পাই না, তাই আমার ভাগ্যে কি আছে সেটাও জানি না। যতক্ষণ বেঁচে ঘুমিয়ে নি।
কি যা তা বলছো যত সপ্তাহ? গোপাল গোপাল বাড়ি আছো নাকি? ওই ভর দুপুরে আবার কে জ্বালাতে এলো? ডাক পড়ে গেছে, কে জানে এবার ভাগ্যে কি আছে। গোপাল, গোপাল কি বাড়িতে আছো? গোপাল, আছি, ভেতরে চলে এসো। ওদিকে তো সাংঘাতিক কাণ্ড। মহারাজ মন্ত্রী আর জ্যোতিষীকে বন্দি করেছেন। শুধু তাই নয়, শুলে চড়াবেন হয়তো। তাহলে শুরু হয়ে গেল। তুমি চলো হে, মহারাজকে একটু বুঝিয়ে বলো। তুমি না গেলে হবে না, মহারাজ কারোর কথা শুনছেন না। এই অবস্থায় মহারাজের সামনে দাঁড়ানো আর যমরাজের সামনে দাঁড়ানো একই ব্যাপার। রানীমা রানীমা খুবই দুশ্চিন্তায় আছেন। উনি বলছেন এখন এখন তুমি ভরসা। সে তো বুঝতেই পেরেছি, আমার কথাতেই খেলা শুরু, তাই আমাকেই খেলা শেষ করতে হবে। তোমরা সব বাড়ি যাও, কাল সকালেই যা করার করব। আরে এই পুটি, গুলটে, ন্যাপলা, এদিকে আয়। ও মা, দাদু, তুমি কখন এলে? আজ তুমি রাজসভায় যাওনি? না রে, শোন, তোদের একটা কাজ করতে হবে। বলো বলো, কি কাজ দাদু, কি কাজ? প্রথমে বাজারে যাব, তারপর তাহলে সবাই বুঝতে পেরেছিস কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে। তাহলে কাল সকালবেলা দেখা হচ্ছে। এইবারটির মতো মাফ করে দিন মহারাজ। আর আর কখনো করব না। আমার কি দোষ মহারাজ? আমি তো আর ভবিষ্যৎ বলিনি। চুপ বেটা বজ্জাত মন্ত্রী, তুমি হোমেও নও আর যজ্ঞেও নও, তোমার মোরাই ভালো। পেন নাম মহারাজ। এসে গেছে আরেক বজ্জাত, তোমাকেও না 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 মহারাজ, আর একটা কথাও বলবেন না। ওই শুনুন, ও তো কাকের ডাক। হ্যাঁ, ও ভয়ঙ্কর কথা বলল। কি বললো সেটা শুনি একটু। আপনি কারো মৃত্যুদণ্ড দিলেই আপনার আয়ু 1 বছর করে কমে যাবে। মজা করার জায়গা পাওনি? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে ভাঁড়ামি হচ্ছে। আয়, কে আছিস? অপরাধ নেবেন না মহারাজ, আপনি আমার একটা গোপন ক্ষমতার কথা জানেন না। কি কি সেটা? আমি কাক বিশারদ। ইয়ে? গতকালই আমি আপনাকে কাকের ইয়ে দেখে বাড়ি চলে আসতে বলেছিলাম। হ্যাঁ, তা ঠিক। আপনি সেটা শোনেননি বলে আমার পা ভাঙছিল আর কি। তাহলেই ভাবুন, কি আপনারা তো আমার এই ক্ষমতাটার কথা জানেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি গোপালের এই বিদ্যার কথা জানি। আমার মনের প্রতিটি কবিতা গোপালের পরামর্শে তাতেই ভরে ফেলি খাতা। গোপালের পরামর্শ ছাড়া আমি কাউকে ওষুধ দিই না। আমি তো মশাও মারি না। গোপালস্য কাকাচার, মানে গোপাল জানে কাকের আচার। চুপ, এটা মারবো আছাড়। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বলো 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 তো, আজ কি কি ঘটবে? কা কা আজ আপনি যদি বেড়াতে বেরোন তাহলে কাক আবার ইয়ে করবে, আর একটি সাপ আপনার পাশ দিয়ে চলে যাবে কিন্তু কিচ্ছু করবে না। বেশ, তবে চলো দেখা যাক। কই গোপাল, কিছুই তো হচ্ছে না। চলো এবার বাড়ি যাব, তারপর তোমাকে শুলে চড়িয়ে তোমার কাক দেখেছো কি কাণ্ড? এই দেখেছেন মহারাজ, আমি তো আগেই বলেছিলাম। দাঁড়ান দাঁড়ান, মুছে দিচ্ছি। এই তাহলে কি সত্যি সত্যি? ওই ওই দেখুন, আশা করি এবার আপনার বিশ্বাস হয়েছে। খুব খুব,
আর এগিয়ে কাজ নেই, চলো এবার ফিরে যাই, চলো। চলুন। তুমি না আমার সঙ্গে সঙ্গে থাকবে, বুঝেছো? আগে ঠিক আছে মহারাজ, কিন্তু আমার একটা আর্জি ছিল মহারাজ। বলে ফেলো, নিঃসংকোচে বলো গোপাল। আগে আমার নাতি নাতনিগুলোর অনেক দিনের ইচ্ছে রাজবাড়ি দেখার, যদি অনুমতি দেন তো একবার নিয়ে আসি। বেশ তো, ওদের ওদের এক্ষুনি আনার ব্যবস্থা করছি, কিন্তু তুমি কোথাও যাবে না। আগে তাই হবে মহারাজ। বলছো তো তেমন কোনো বিপদ আজ আর নেই? আপাতত তাই মনে হয়। দাদু দাদু, আমরা এসে গেছি। মহারাজকে প্রণাম করো সবাই। প্রণাম মহারাজ। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তা তোমাদের আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, কোনো কষ্ট হয়নি। আমি তো পালকিতে দুলে দুলে এসেছি। হ্যাঁ, পুটি তো ঘুমিয়েই পড়েছিল। আমিও। তা ভালো ভালো ভালো। তা আজ তোমাদের এখানে নেমন্তন্ন, জানো তো? হ্যাঁ। বাহ বাহ বাহ, তোমরা সব ঘুরে ঘুরে দেখো, তারপর খাওয়া দাওয়া। আমি একটু ওদের ঘুরিয়ে নিয়ে আসি, আপনি নিশ্চিন্তে থাকুন। তোদের যেমনটি বলেছি ঠিক সেই রকম যেন হয়। সে তুমি চিন্তা করো না, আমরা একদম ঠিক ঠিক কাজ করব। চল, এরপর রাজামশাইয়ের খাবার সময় শুরু হবে আসল খেলা। নিন মহারাজ, খাওয়া শুরু করুন। হ্যাঁ রানী, গোপাল সঙ্গে আছে বলে তাও একটু নিশ্চিন্ত। এ কি মহারাজ, একদম নয়, একদম নয়। কি হলো গোপাল? এখন খেলে ভূমিকম্প হবে, প্রাসাদ ভেঙে পড়বে। সে কি? তাহলে কি হবে বলো তো? আপনি এক্ষুনি এক্ষুনি বিছানায় উঠে পড়ুন, খাবারটা সামনেই থাক, সময় হলেই বলে যাব। ভাগ্যিস গোপাল ছিল। ঠিক বলেছ রানী, ঠিক। কিন্তু আরে তুমি আবার চললে কোথায়? দেখি বাইরে গিয়ে গোপাল আবার কোথায় গেল। তোমার কি বুদ্ধি গোপাল, কি বুদ্ধি! শেষে এইভাবে মহারাজকে। আর কোনো উপায় ছিল না রানীমা, মহারাজ শুধু মুখের কথায় মানতেন না। তবে সারা দিন মানুষটা না খেয়ে থাকবে, এটাও কি ঠিক হচ্ছে? একদিনের তো ব্যাপার, কালই মোক্ষম ওষুধ, জ্যোতিষী আর মন্ত্রীকে মুক্ত করতে হবে তো। হ্যাঁ, তাই করো তাই করো। না জানি ওরা কত কষ্ট পাচ্ছেন, তাই করো। ও রানী, কোথায় গেলে? ও গোপাল, মহারাজ, আপনাকে বারবার বললাম না বিছানা থেকে নামবেন না। না না না, মানে এই যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, বিছানায় যাচ্ছি। মহারাজ, উঠুন উঠুন। ও গোপাল, কি এত কাক ডাকছে কেন? প্রভাত আজ খুব সুনয়, ওরা তাই বলছে। কেন কেন কেন? আজ আবার কোনো বিপদের সম্ভাবনা আছে নাকি? সেই জন্যই তো ভোর থেকে এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা বেশ, একটু অপেক্ষা করো, আমি এসে সব শুনছি। সেই মতো। আহা, করছেন কি করছেন কি? কেন, কি হলো? আহা সরো, নামতে দাও। না না, খাট থেকে নামার কথা আজ মুখেও আনবেন না, নামলেই বিপদ। সে কি? কিন্তু খাট থেকে না নামলে মুখ ধোয়া, খাওয়া দাওয়া সব 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 এই খাটে বসে বসে। এই নিন দাঁতন। বেশ বেশ, কিন্তু মানে বুঝতেই তো পারছো। না না মহারাজ, আপনার মুখ ধোয়ার জল আর গামলা এনে রেখেছি। আহা রানী, তুমি বুঝতে পারছো না, এই গামলায় তো আর সবকিছু করা যাবে না। দেখুন, গোপাল যখন বলছে তখন খাট থেকে আজ আর নামবেন না।
জল খাবার এনেছি, খেয়ে নিন। উত্তর নিকুচি করেছে জল খাবারের। একটা দিনের তো ব্যাপার মহারাজ, একটু ধৈর্য ধরুন। আমি আর পারছি না। আরে তোমরা একটু বোঝো। মহারাজ কেলেঙ্কারি হয়ে যাবে। আরে এবার আমাকে নামতে না দিলে কিন্তু আরো বড় কেলেঙ্কারি হবে। সব কাপড় চোপড়। আরে সরো 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 তোমরা। না না মহারাজ, যাবেন না, যাবেন না। এই গুলটে পুটি, তোরাও মহারাজকে ধর, একদম বাইরে বেরোতে দিবি না। ওরে বাবা, তোমরা কেন কিছু বুঝছো না? ছাড়ো আমাকে। এর কি পেয়েছেন? একবার ভবিষ্যৎ জেনে কাজ করবেন, আবার দরকারে তা মানবেন না। এই এই কেউ ছাড়বি না। ওগো, আমি আর পারছি না। তাহলে বলুন কাকাচার। চুলোয় যা কাকাচার, আর তার ভবিষ্যৎ আজ থেকে শুধুই বর্তমান। এবার তো ছাড়ো। ওরে ছাড় ছাড়। আমার কিন্তু ভয় করছিল, সত্যি যদি কাপড়ে চোপড়ে হয়ে যেত। যা বলেছেন, এবার যদি মহারাজ মুক্তি দেন ওদের। বেশ জব্দ হয়েছেন। গোপাল, আমার খুব শিক্ষা হয়েছে। সবকিছু আর আগাম জানতে চাইবে না। না 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 না, ভুলেও না। বাপরে বাপ, আমার আগাম জানার শখ একেবারে মিটে গেছে। তাহলে জ্যোতিষী আর মন্ত্রীকে বন্দি দশা থেকে মুক্তি দিন। নিশ্চয়ই। এই, কে আছিস? কারাগার থেকে মন্ত্রী আর জ্যোতিষীকে ছেড়ে দে। কাকা